জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নানা সমীকরণ ও হিসাব নিকাশ চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় সংস্কার ইস্যুটি। ঠিক কতখানি সংস্কার অন্তর্বর্তী সরকার করতে চায়, রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য সরকারকে কতটা সময় দিতে ইচ্ছুক, এসবই এখন মূল আলোচনা হয়ে উঠছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে সংস্কার বিরোধী আখ্যা দেয়া হচ্ছে নানা মহল থেকে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি কি তবে সংস্কার বিরোধী? চলুন দেখি কি বলছে ঐকমত্য কমিশনের হিসাব নিকাশ। জাতীয় ঐকমত্য কমিশনের বেশিরভাগ সংস্কার প্রস্তাবেই একমত হয়েছে বিএনপি। 4টি কমিশনের মোট 587 প্রস্তাবের মধ্যে 436টিতেই একমত দলটি। এর মধ্যে দুদক সংস্কার কমিশনের 47 সুপারিশের 46টিতে, জনপ্রশাসন সংস্কার কমিশনের 208 সুপারিশের 187টিতে, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের 89 সুপারিশের 62টিতে এবং নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের 243 সুপারিশের মধ্যে 141টিতে একমত বিএনপি। এছাড়া আরও 28টি প্রস্তাবে আংশিক একমত পোষণ করেছে দলটি। এদিকে 6টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয় এখনও চূড়ান্ত আলোচনা হয়নি। তবে এ কমিশনের প্রস্তাবে থাকা র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয়েই ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। আর সংবিধান সংস্কার কমিশনের 131টি সুপারিশে বিএনপি দফাওয়ারি মতামত দিয়েছে। এতেও অধিকাংশ সুপারিশে একমত দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। ফলে এমন কোনো প্রয়াস না বলা সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই সনদের মতামত আমরা বহু আগে দিয়েছি। যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করে তার দায় বিএনপি নেবে না। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।